আমার পিছনে দেখতেছেন এটা পুরনো ব্রহ্মপুত্র নদী। তো এটা বলা যায় যে ত্রিমাত্রিক একটি আন্তর্জাতিক নদী। এই নদীটা তিনটা দেশ ভ্রমণ করে পরবর্তীতে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। এটার উৎপত্তি স্থল হলো চায়নাতে। চায়না থেকে ভারতের আসাম রাজ্য হয়ে বাংলাদেশের ময়মনসিংহ জেলা দিয়ে এটা পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীতে গিয়ে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। তো বলাই যায় যে এটা একটা ত্রিমাত্রিক একটি আন্তর্জাতিক নদী, যেটা বাংলাদেশ হয়ে যে বঙ্গোপসাগরে যে মিলিত হয়েছে। তো এটা এক সময় নাকি এটা অনেক বড় ছিল বাংলাদেশের এরিয়াতেও। এখন ওই যেহেতু ভারত চায়না বিভিন্ন অংশে বাঁধ দিয়ে পানি আটকে নদীটা প্রায় মরার মতো বানায় ফেলছে। যে নদীটা এখন দেখেন যে পানি কত নিচে চলে গেছে। আগে নাকি অনেক বড় ছিল এবং পানিও নাকি অনেক থাকতো। তো যেহেতু তিন দেশের এই নদী, তো আমাদের প্রথম যে দুই দেশ পড়ছে তারা নদী মারার জন্য অনেক নাম করা, তারা নদী মারার জন্য অনেক বেশি অভিজ্ঞ, চায়না আর ভারত। তো তাদের অংশে যেহেতু প্রথম পড়ছে, যার কারণে আমাদের এই নদীটা আমাদের অংশে আইসা সে আর জীবিত থাকতে পারে নাই, মৃত হিসাবে বাংলাদেশে প্রবাহিত হয়। তো যখন বর্ষাকাল থাকে তখন এটা ভরপুর পানি থাকে, কিন্তু বর্ষা শেষে আর এই নদীতে পানি থাকে না।